আমার যুবক ভাইরা, আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে, আল্লাহ ইমানের জন্য আমার ইজ্জত চিনায় নিছে গো, আমি বরদাস্ত করতে পারলাম না, এত মানুষের সামনে আমার উলঙ্গ করে দিল। আল্লাহ ইজ্জতের বিনিময়েও আপনার কাছে আমি একটা দরখাস্ত করি, মৃত্যু পর্যন্ত আমার ইমানের উপরে অটল রাখবেন। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ এই জন্যই বলে এদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া কিন্তু ঈমানের পরীক্ষা দিছে, উলঙ্গ করে দেওয়ার পরেও আসিয়া ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় না। এবার ফেরাউনের লোক আইসা আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে উঠায়া দিচ্ছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে দেওয়া হয়, কি পরিমাণ শাস্তি আসিয়ার উপরে। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি তুলে ফেলা হচ্ছে, সহ্য করার মতো না, ধৈর্য ধরার মতো না, একের পর এক নির্যাতন। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর সহ্য করার মতো না, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ আপনি আমার পাশে, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। মালিক আপনার পাশে আমার নিয়ে যান, আর আপনার পাশেই আমার একটা ঘর বানায়া দেন। আসিয়া দরখাস্ত করতেছি। ফেরাউন কিছুক্ষণ পরে বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। তারা এখন মেরে তেমনি কালেমা ভরুম সারবি না, কিন্তু ফেরাউন তাকায়া দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এমন নির্যাতনের ভিতরে বলুন কারো মুখ দিয়া হাসি আসবে? আপনার সামরও তুলে লাইছে মনে করে, আপনার হাতে পায়ে ফেরাক মারা, আপনার মুখ দিয়া হাসি আসবে? আসিয়া তো মুস্কি মুস্কি হাসে। ফেরাউন জিগা, আয় আসিয়া মুস্কি মুস্কি হাসস, মরণা পড়ল এমন একটা জায়গায় দাঁড়াইয়া কেমনে গো আসিয়া তুই হাসস? আসিয়া কয়, আমি যা দেখি ফেরাউন তুই তা দেখস না, আমি যা দেখি তা তুই দেখস না। আমি আমার মালিকের কাছে বলছিলাম, মালিক আপনার পাশে আমার নিয়ে যান, আমার একটা ঘর বানায়। আরে ফেরাউন, আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি জান্নাতের বালাখানা নাজ নিয়ামত দেখতেছি, তাই আমার আনন্দে মুস্কি হাসি চলে আসছে। চিন্তা করেন, আসিয়া কি সাধারণ কোনো মহিলা? আমার যুবক ভাইরা, আসিয়া সাধারণ কোনো মহিলা না। জান্নাতের বালাখানা দেখায়া দেখায়া আসিয়া নিয়ে গেছে। শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার যুবক ভাইরা, তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সবাই দাবি করে, কেন কেন করে? এটার একটা কারণ আছে। কারণ জ্বর মাপার থার্মোমিটার আছে, কিন্তু ঈমান মাপার থার্মোমিটার নাই। জ্বর মাপার থার্মোমিটার আছে, কিন্তু ঈমান মাপার থার্মোমিটার নাই। খুব বিরক্ত। এখন আসুন, ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে, ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আমাদের দেশের সবার একটা দাবি হলো আমরা ঈমানদার। আপনার এলাকায় যদি জ্বর উঠে, তখন এই রুগীটারে ফার্মেসিতে নিয়ে প্রথমেই তার জ্বর মাপে, থার্মোমিটার দিয়ে মাপলে পরে 104 103 জ্বর উঠে। ঠিক এরকম যদি একটা ঈমান মাপার থার্মোমিটার থাকতো, কি বুঝেন, একেবারে বক্তা, ফির, শ্রোতা, নেতা সবাই বিপদে পড়তো। ঠিক না? ঠিক। আমার থেকে শুরু করি, যেমন আমি বক্তা, এখানে ওয়াজ করার জন্য আসছি, আমাকে প্রথম নিত আগে রুমে নিয়ে হয়তো হুজুর ওয়াজ তো শুনবো, আগে আপনার ঈমানটা একটু মাইপা লই, একটু বগলের নিচে ডালগি দেন। তো বগলের নিচে আলগি দিলে থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাই আগে চেক করতো কত পয়েন্ট ঈমান আছে, এরপরে ফ্যান্ডেলও ছাড়তো। ঠিক না? ঠিক।
ফির সাহেব যদি একটু মুরিদ করার লেগে তাহলে ফির সাহেব আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই, আগে আপনার বগলের নিচে ডালকি দেন, আমরা একটু মাইক পারবো। সেখানেও মাপ দিয়ে আগে দেখতো যে ইমান কত পয়েন্ট আছে, তারপরে সিদ্ধান্ত নিত যে আমরা মুরিদ হবো কি হবো না। নেতায় যদি আইসা হইতো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র বলে সাবাবাজি কম করে আগে বগলের নিচে আলগি দেয়, বগলের নিচে আলগি দিয়ে দেখতো যে লাল বাতি জ্বলে রয়েছে, তুই নেতার আর কেউ নেতা বলতো তাহলে যত জায়গা আছে সব জায়গায় ধরা খাইত যদি ইমান মাপার থার্মোমিটার আল্লাহ দিয়া দিত। যেহেতু ইমান মাপার থার্মোমিটার নাই, এই জন্য সুদকুরেরও দাবি ইমানদার, বুসকুরেরও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার। কেন? এও জানে যে মাইপা দেহার বেড়া নাই। আমি দাবি করছি এমন কোন বেড়া আছে যে মাইপা দেখবো, এর লিগে সুদকুরে কয় আমি ইমানদার, বেনামাজিও কয়। কিন্তু আল্লাহ কয় এই ইমান দিয়া তো জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব না। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কেমন ইমান আনতে হবে? এটা আমারও কথা না, আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে আল্লাহ নিজেই কইছে ইমান তোমাদের দাবি অনুযায়ী ইমান না, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা অনেকগুলো আছে, যেমন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম। কথা কি বুঝতেছেন? জি বাবা একটু কমান। তো এই যে আল্লাহ বললো যে আমরা যে দাবি করি এই ইমান না, তোমরা ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় ফাঁস করছে। তাহলে বোঝা গেল আমাদের একটা পরীক্ষা আছে, আর পরীক্ষায় ফাঁস ফেইলের মাধ্যমেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বিনা পরীক্ষায় জান্নাত দেওয়া হবে না। কারণ জান্নাত ফেরাউনের নামেও ছিল, জান্নাত নমরুদের নামেও ছিল, জান্নাত সাজ্জাদের নামেও ছিল, আবু জাহেলের নামেও ছিল, সবার নামে নামে জান্নাত ছিল। পরীক্ষায় ফেল করছে জাহান্নামে। কারণ কোন মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই, তো বানাইছে তো জান্নাত দেওয়ার লেগে। আল্লাহ বলছে জান্নাত দিমাকে পরীক্ষা দে, পরীক্ষায় যদি ফাঁস করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো কার মতো? ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। রাজি আছি ইনশাআল্লাহ? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান। এটা যেমন গরম হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। তো আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে, উনিও ঈমানের পরীক্ষায় কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তারাও ঈমানের পরীক্ষায় পাস করছে। এই জন্য দেখবেন আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর কারণ হলো দুনিয়ায় তারা পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করছে, এবং দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিছে। আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো। দাবির নাম কিন্তু ঈমান না, দাবির নাম এক। ঈমান শুধু দাবির নাম ঈমান হয় না, কারণ সবাই নিজেরে ঈমানদারি দাবি করে, কিন্তু আমরা ঈমান যদি মাফ হয়তো ধরা পড়তাম। ঠিক না বেটি? আল্লাহ কয় পরীক্ষা দে, আমরা কয়জন পরীক্ষায় টিকব? যেই জাতি ফার্স্ট টাকার রং সার কাছে বিক্রি হয়, হের আবার কিসের ঈমানের পরীক্ষা? হ্যাঁ, এরা তো মারছে, রক্তাক্ত করছে, চামড়া উঠাই নিছে শরীরে, এরপর ঈমান দেয় নাই, জীবন দিছে। আর আমরা বিক্রি হই রং সার কাছে। 5 টাকা দিয়ে এক রং চা খাওয়াইছে, তো ওয়াদা হেরে দিয়ে দিছে। কিছুক্ষণ পরে আরেকজন দুধ চা খাওয়াইছে, তো ওয়াদা হেরে দিয়ে দিছে। আরেকজন কফি খাওয়াইছে, তো ওয়াদা ধারে দিয়ে দিছে।
বলুন ইমান আছে না গেছে? এই হলো আমাদের চরিত্র। আমাদের চরিত্র আমরা যে কোনো সময় ফল্টি মারতে পারি, ঠিক না বেটি? আল্লাহ কয় এই ইমান লই আসলে জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, এটার গ্রাণও পাওয়া যাবে না। আমরা এদেরকে অনুসরণ করব যারা পরীক্ষা পাস করছে। আরেকটা কথা হলো, এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। এই পৃথিবীটা পরীক্ষা। আল্লাহ আমরা ফাটাইছে একটা পরীক্ষা দেওয়ার হল। না হয় আমাদের আব্বা আম্মা ছিল জান্নাতে, ইনডাইরেক্ট জান্নাতে ছিল, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের আম্মা, দুজনই তো জান্নাতে ছিল। তো সেখানে যদি আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে জান্নাতের মালিক, পচা গান্দা ফেতনা ফাসাদের যুগে এই দুনিয়ায় আসতে হতো না। তাহলে আল্লাহ কেন তাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? দুনিয়ায় পাঠানোর কারণে আমরাও দুনিয়ায় আসছি। আবার তারা দুনিয়ায় থাকেন নাই, আমরাও দুনিয়ায় থাকবো না। তারা চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের লম্বা একটা সফর আছে। মূল কথা হলো তাহলে এখানে কেন আসলাম? বলে এখানে আসছি শুধু জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। দুনিয়া পরীক্ষা হল, পরীক্ষা দিতে আসছে। পরীক্ষা যে আপনারা দেন কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসাতে, আমরা সময় দেয় 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরে আপনার যা মনে চায় প্রশ্ন থেকে লেখেন, প্রশ্নের বাইরে লেখেন, এই অধিকার আপনার আছে। সময় মাত্র 3 ঘন্টা। এই প্রশ্ন দেখে আপনি লেখেন অথবা প্রশ্নের বাইরে লেখেন, সময় 3 ঘন্টা, এর বাহিরে সময় নেই। তো 3 ঘন্টা পরে কি আপনি জোর কইরা বলে থাকতে পারবেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় আমি প্রত্যেকটা মানুষের একটা সময় দিয়া পাঠাইছি। 60 বছর হোক, 70 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে। সময় শেষ, 1 সেকেন্ডের জন্য এই পৃথিবী নামক হলে থাকতে দিবে না। দুনিয়ার কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে পরীক্ষা যদি একবার ফেল করি, আরেকবার আশা আছে আগামী বছর আবার প্রয়োজনে এই ক্লাসে পরীক্ষা দিব, পাস করার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ যে পরীক্ষার লেগে পাঠাইছে, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। এখন দেখেন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যে আমরা পরীক্ষা দিই, প্রশ্ন কি আমাদেরকে 1 মাস আগে দেওয়া হয় না ক্লাসে ঢুকার পরে? ক্লাসে ঢুকার পরে সবাই বসার পরেও দেয় না। টিচার যখন রুমে ঢুকে তারপরে প্রশ্ন নিয়ে আসে, এরপরে সবার হাতে হাতে প্রশ্ন দেয়। উদ্দেশ্য কি? আগের থেকে যেন আমরা কিছু না জানি, এই জন্য প্রশ্নটা দেওয়া হয় 10 মিনিট 5 মিনিট আগে। আর আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে দুনিয়াতে, এটার প্রশ্ন আগেই ফাঁস করে দিছে। কথা কি বুঝতেছেন? প্রশ্ন আগে ফাঁস করে দিছে। কেন? ফেল করবার লেগা না ফাঁস করবার লেগা? আমরা যেন কোনো সাবজেক্টে ফেল না করি, এই জন্য প্রত্যেকটা প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিছে পরীক্ষায় ফাঁস করার জন্য। এরপরও যদি ফেল মারি, তাহলে এর থেকে বড় কপাল পড়া তার কি হতে পারে? আল্লাহ বলেন তোরা ফাঁস করার জন্য আমি প্রশ্ন ফাঁস করছি। যেমন নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে না পড়লে কি হবে, সুদ খাইলে কি হবে, সুদ না খাইলে কি হবে, এগুলা কি ওয়াজকিরা শোনানোর দরকার আছে? সবাই জানে, ঠিক না? ঠিক, সবাই জানে সুদ খাইলে গুনাহ, জেনা করা গুনাহ, এটা কি নতুন করে ওয়াজ করা লাগবে? সবাই জানে। তার মানে আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিছে। এখন শুধু আমরা পরীক্ষা ফাঁস করব, এরপরও যদি ফেল মারি, দ্বিতীয়বার ফাঁস করার কোন সুযোগ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তোমরা তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি একটু শোনার চেষ্টা করি। আমাদেরও ঈমান, সাহাবীদেরও ঈমান, আমাদের ঈমান, সাহাবায়ে কেরামদেরও ঈমান। এই জন্য আল্লাহ তাদেরকে আমাদের আদর্শ বানায়া দিয়েছে। এদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা, ফেরাউনের বউ আসিয়া হতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউন ছিল জালেম, মানুষকে দইরা দইরা ফেরাক মারতো। ফেরাক বুঝুননি? কাঠের সাথে দইরা ফেরাক মারি, ফেরাক ফেরাউন বলা হইতো। মানুষের দইরা দইরা ফেরাক মারতো। তো ফেরাউন একবার গর্ব কইরা বুক তাফা দিয়া তার বউর কাছে বলতেছে, আসিয়া, আমাদের গড়ে যে একটা দাসী থাকতো,
তারে হত্যা করছি, তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায় মেরে ফেলাইছি। আসিয়া বলল কেন? আমার খায়, আমার পড়ে, আমার তাকে, আমারে খুদা মানে না। ফেরাউন নিজেরে কি দাবি করত? খুদা দাবি করত। আমারই খায়, আমারই বেতন নেই, কিন্তু আমারে কি মানে না? খুদা মানে না। খুদা না মানার কারণে আমি তারে হত্যা করছি। আসিয়া কয় জালেমের কাজ হলো জুলুম করা। বলুন জালেমের কাজ কি করা? জালেমের কাজই হলো জুলুম করা। আসিয়া কয় তুই তো জালেম, তুই মানুষের উপরে জুলুম করবি। আসিয়া বলল যে তুই কোন অ্যাঙ্গেলে খুদা আমারে বল। খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে আছে? কোনো কোয়ালিটি তোর মধ্যে নেই। কারণ যিনি খুদা হবে তার জন্ম আছে। আপনারা একটু হানা কইয়েন, কেমনে বুঝতাম যে আপনারা ওয়াজ শুনতেছেন? যিনি খুদা ওনার কি জন্ম আছে? মৃত্যু আছে? উনি খায়, ঘুমায়, জন্ম দেয়, জন্ম নেয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ স্পষ্ট বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আর আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ, ঘুমায়নি আল্লাহ? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহর খাওয়ানো নাই, জন্মও নাই, মৃত্যুও নাই। আসিয়া কয় তাহলে তুই নিজে খাস গলা পর্যন্ত, তুই ঘুমাস, সন্তান জন্ম দেস, কোন অ্যাঙ্গেল থেকে তুই খুদা বল? মনিটর একটু কমা। কোন অ্যাঙ্গেল থেকে তুই খুদা? এখন ফেরাউন বুঝতেছে যে আসিয়া আমারে খুদা মানে না, লক্ষণ খারাপ। আসিয়া কয় জালেমকে কোনোদিন খুদা মানা যায় না। তুই আমার ঘরের দাসীরে হত্যা করলি খুদা না মানার কারণে। আমি ঘোষণা দিচ্ছি আমি একত্ববাদী, খুদার উপরে ঈমান আনছি, তোরে খুদা মানি না। ফেরাউনের সামনে দাঁড়ায় কথা বলাটা কিন্তু সাধারণ ছিল না। কিন্তু আসিয়া স্পষ্ট বক্তব্য দিয়েছে তোর মতো জালেম রে আমি খুদা মানি না। ফেরাউনে কয় বউ আমি হইলাম খুদা আর তুমি হইলা খুদি। খুদার বউ কিতা? খুদি। আমি যদি খুদা হই তুমি হইবা খুদি। এখন খুদিয়ে যদি খুদা না মানে এই রাজ্যের মানুষ আমার খুদা মানবো কেমনে? মান সম্মান লয়ে তখন টানাটানি করছি। তুমি আমার যদি খুদাই না মানো তাহলে আমি মানুষের সামনে নিজেকে খুদা দাবি করে দাঁড়াবো কিভাবে? আসিয়া কয় তোরে খুদা মানতে রাজি না। ফেরাউনে কয় এর পরিণাম যে ভয়াবহ সেটা কি জানো? বলে জানি, কারণ তুই জালেম, আমাকে শাস্তি দিবি। আমি সমস্ত শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনছি, জীবন গেলেও ঈমান ছাড়ব না। ফেরাউনের একটা সামসা ছিল। সামসা বলতে বন্ধু আছেন, সামসাও আছে। পৃথিবীতে যত নেতা আছে দেখবেন নেতারা এতটা খারাপ হয় না যতটা খারাপ হয় সামসাগুলি। এই সামসাগুলি দেখেন নাম্বার 1 বদমাশ। লুটপাট, চুরি, ডাকাতি, বদমাশি যা আছে সবগুলো এই সামসাটির মাধ্যমে হয়। তো এটাও আগের থেকে ফেরাউনের যুগ থেকে এই পর্যন্ত যত সামসা আছে দেখবেন এদের পাওয়ার দেখলে নেতা মনে হয় ওই, এর বাপ সাপ দেখলে বোঝা যায় নেতা না, ওই নেতা। এটা সাইন্সাদের একটা রক্তের সাথে মিশ্রিত হয়ে গেছে। যতগুলো সাইন্সাগিরি করে সবগুলোর একটা বাপ সপ্তাহে ভিন্ন। বুঝাইবো আপনারা যে আমি অনেক কিছু। তো সম্মানিত শুধু এই ফেরাউন করলো কি? সাইন্সার কাছে গেছে, গিয়া হয় দোস্ত সব পরামর্শ তো তোর কাছ থেকে নেই। আমার বউ যে আমার খুদা মানে না, এটা যদি মানুষে জানে তো কি আমার খুদাই থাকবো? সর্বনাশ দোস্ত, এটা তো মারাত্মক সমস্যা। খুদারে যদি খুদিয়ে খুদা না মানে ইজ্জত শেষ। তখন কি করতে হইব? কঠিন শাস্তি, কঠিন শাস্তি। জিজ্ঞা কি শাস্তি? আসিয়া বেশিরভাগ ইজ্জত নিয়ে ভয় পায়। আসিয়ার ইজ্জত নষ্ট করতে হবে, মানুষের সামনে উলঙ্গ করতে হবে। নাউযুবিল্লাহ। ওই দেখেন সাইন্সা কি বুদ্ধি দেয়। ফেরাউন না হয় যে না বুদ্ধি একবারে খারাপ না। নাউযুবিল্লাহ কইতে না, ই বুদ্ধি বলে খারাপ না। ফেরাউনে হয় না বুদ্ধি একবারে খারাপ না। অথচ আপনাদের মাথায় এটা রাখতে হবে আসিয়া সাধারণ কোনো মহিলা না। আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া।
সেই আসিয়ার ইজ্জত নষ্ট করার জন্য ফেরাউনের সাইনসা বইলা দিছে যে আগে যে উলঙ্গ কর, নাউজুবিল্লাহ। আসিয়ারে গ্রেফতার করছে, গ্রেফতার করে মানুষের সামনে আসিয়ার দাঁড় করায় বলতেছে, আসিয়া, সারা দেশের মানুষ আমারে খোদা মানে, তুমি একমাত্র আমার বউ হইয়া আমারে খোদা মানো না, এর ভয়ঙ্কর শাস্তি তোমাকে পেতে হবে। আসিয়ারে খাটের সাথে শুয়াইয়া হাতে প্যারাক মারছে, দুই হাতে দুই পায়ে। কি বুঝেন? সহ্য করার মতো? আমার যুবক, একটা জীবন্ত মানুষকে যদি আপনি শুয়াইয়া হাতে প্যারাক মারেন, এটা কিন্তু আমি আপনি বরদাস্ত করতে পারবো না। কোনো মানুষ এটা সহ্য করতে পারে না। জীবন্ত মানুষকে খাটে শুয়াইয়া হাতে পায়ে প্যারাক মারছে, প্যারাক মাইরা আসিয়ারে কয়, আসিয়ারে এখনো সময় আছে, আমারে খোদা মাফ করো। হামাইন্নার কাছে আবার গেছে, এ দোস্ত, হাতে পায়ে প্যারাক মারলাম কিন্তু আমারে খোদা মানে না। আমি না কইছি কাপড় সরাইয়া দিতি, ওই বেটা বাদশার বউ, এটা কি হয়? ওইটা করলেই ভয়ে তোরে খোদা মানে। আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দিছে। আমার যুবক ভাইরা, আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে, আল্লাহ, ইমানের জন্য আমার ইজ্জত চিরাইয়া নিছে গো, আমি বরদাস্ত করতে পারলাম না, এত মানুষের সামনে আমার উলঙ্গ করে দিল। আল্লাহ, ইজ্জতের বিনিময়ে আপনার কাছে আমি একটা দরখাস্ত করি, মৃত্যু পর্যন্ত আমার ইমানের উপরে অটল রাখবেন। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ এই জন্যই বলে এদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। উলঙ্গ করে দেওয়ার পরেও আসিয়া ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় না। এবার ফেরাউনের লোক আইসা আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে উঠায়া দিচ্ছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে দেওয়া হয়, কি পরিমাণ শাস্তি আসিয়ার উপরে। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি তুলে ফেলা হচ্ছে, সহ্য করার মতো না, ধৈর্য ধরার মতো না, একের পর এক নির্যাতন। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর সহ্য করার মতো না, আল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আপনি আমার পাশে, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। মালিক, আপনার পাশে আমারে নিয়ে যান, আর আপনার পাশেই আমার একটা ঘর বানায়া দেন। আসিয়া দরখাস্ত করতেছে। ফেরাউন কিছুক্ষণ পরে বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। কিন্তু ফেরাউন তাকায়া দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এমন নির্যাতনের ভিতরে বলুন কারো মুখ দিয়া হাসি আসবে? আপনার সামরও তুলে লাইছে, মনে করে আপনার হাতে পায়ে ফেরাক মারা, আপনার মুখ দিয়া হাসি আসবে? আসিয়া তো মুস্কি মুস্কি হাসে। ফেরাউন জিগা, আয় আসিয়া, মুস্কি মুস্কি হাসস, মরণা পড়ল এমন একটা জায়গায় দাঁড়াইয়া কেমনে গো আসিয়া তুই হাসস? আসিয়া কয়, আমি যা দেখি ফেরাউন তুই তা দেখস না। আমি যা দেখি তা তুই দেখস না। আমি আমার মালিকের কাছে বলছিলাম, মালিক, আপনার পাশে আমার নিয়ে যান, আমার একটা ঘর বানায় দেন। আরে ফেরাউন, আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি জান্নাতের বালাখানা নাজ নিয়ামত দেখতেছি, তাই আমার আনন্দে মুস্কি হাসি চলে আসছে। চিন্তা করেন, আসিয়া কি সাধারণ কোন মহিলা? আমার যুবক ভাই, আসিয়া সাধারণ কোন মহিলা না। জান্নাতের বালাখানা দেখায়া দেখায়া আসিয়া নিয়ে গেছে। শাহাদাত বরণ করছে কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার যুবক ভাইরা, তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই।
কথা কি বুঝতেছেন না? 5 টাকার কাছে ইমান বিক্রি করবেন? ইমান হলো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। ইমান হলো অ্যাকাউন্ট। বলুন, ইমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। ব্যাংকে গিয়ে যদি বলে আমার 1 লাখ টাকা জমা রাখেন, আপনারা জিজ্ঞাসা করবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি বলে আমার নাম্বার নাই, আপনার টাকা জমা রাখবো? সুস্থ করব না পাগল করব? যে লোকটা পাগল। তার মানে আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে, এরপরে টাকা জমা দিতে হবে। ঠিক তেমনি ভাবে ইমান হলো আমাদের জন্য একটা অ্যাকাউন্ট। ইমান যদি থাকে নামাজ আছে, ইমান থাকলে রোজা আছে, ইমান থাকলে নেক আমল আছে, সব আছে। ইমান নাই, নামাজ রোজা হজ যাকাত কোনোই থাকবে না, জমা হবে না, কারণ আপনার অ্যাকাউন্ট নাই। এই জন্য আমাদের মূল হলো অ্যাকাউন্ট, ইমান। সম্মানিত শুধু তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, দুনিয়ার সব ক্ষেত্রে আমাদের ছাড় চলে, কিন্তু ইমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? এতে যদি আমার ইমানের জন্য দল ছাড়তে হয় আমি দল ছেড়ে দিব, ইমানের জন্য যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কসম খোদার ইমান ছাড়তে রাজি না। কিন্তু আমাদের মধ্যে অনেকে ইমান ছেড়ে দেয় কিন্তু দল ছাড়ে না, ইমান ছেড়ে দেয় নেতা ছাড়ে না। জেনে রাখতে হবে এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, ইমান। একবার যদি ইমান চলে যায় দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ হয় মানুষ 2 গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়ে দামি হয়। বুঝতেছেন? একটা হলো যদি তার ভিতরে ইমান এবং নেক আমল থাকে, তাহলে এই মানুষটার সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের যে সম্মান মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। আমার যুবক ভাইরা, আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় না, কিন্তু আল্লাহ আরেক জায়গায় কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক জায়গায় কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় বলল সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আল্লাহ বলতেছে কুত্তা বিলের চেয়ে তোরা নিকৃষ্ট। প্রশ্ন হলো সৃষ্টির শ্রেষ্ঠ বলল কেন, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বলল কেন? কোন গুণ থাকলে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কোন গুণ না থাকলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়? ইমান এবং নেক আমল যদি থাকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, ইমান নাই নেক আমল নাই কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কত কি ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে হবে। কারণ ইমানের কারণে নেকির কারণে আল্লাহর কাছে যেমন সম্মানী, সৃষ্টি জগতের মধ্যে সম্মানী, আল্লাহ আমি সম্মান বাড়াই দিয়েছে। কিন্তু 2 গুণ যখন না থাকবে, কুকুরের দাম আছে, তোমার আমার দাম নাই। কারণ কুত্তায় তো জাহান্নামে যেত না, কিন্তু আমি আপনি জাহান্নামে যাব। এই জন্য আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, ঈমানের জন্য জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। আমরা তখনই সাকসেস হব যখন আমাদের ঈমানটাকে একেবারে পাকাপোক্ত করতে পারব। দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করলেও কিন্তু ঈমানের ক্ষেত্রে কারো কাছে মাথা নত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমাদের ধারণ করতে হবে ভিতরে, এইটাই মুখে মুখে না। কারণ সবচেয়ে বড় হাতিয়ারটাই হলো আমাদের ঈমান। এই জন্য এই যে মাহফিলে বসছেন এখানে, আপনারা কেন বসছেন? এখানে কি 100 কোটি টাকার মালিক আছে? নাই। 100-200 কোটি টাকার মালিকরাই মাহফিলে বসে না, এদের ব্যস্ততা বেশি, এরা ওয়াজ নসিহতের মজলিসে বসে না। আপনারা আমি কেন বসলাম? আপনাদের উদ্দেশ্য একটাই, দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন আমরা সুখ শান্তি চাই, ঠিক না? এই আশাটুকু নিয়ে আপনারা আরামের ঘুম হারাম করছেন, দামি বিছানা চাইরা নরমাল বিছানাতে বসছেন। উদ্দেশ্য একটাই, দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, কিন্তু জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে সুখ শান্তিতে রাখে। এই জন্য দিনে দিনে রাতে রাত মানুষ এই সমস্ত নসিহতে বসে থাকে। তো আগে তো আমাদের লোভ থাকতে হবে। জান্নাতের প্রতি যদি আপনার লোভ না থাকে, এই জান্নাত পাওয়া সম্ভব না। বলুন, জান্নাতের প্রতি কি থাকতে হবে? লোভ থাকতে হবে। জান্নাতের প্রতি আমাদের আকর্ষণ থাকতে হবে। আল্লাহ কিন্তু কইছে জান্নাত দিব সাধারণ না, ভিআইপি জান্নাত দিব। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যতক্ষণ না লোভ না আসবে, ওই জান্নাত হাসিল করা সম্ভব হবে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখেন একটা গাছের মধ্যে বড় একটা আম পাইকা গেছে, পাকা আম, এটার প্রতি যদি আপনার লোভ চলে যায়, তখন ব্রেনে কাজ করে
যখন লুভ আসে তখন ব্রেইনে কাজ করে এই গাছের উপরে উঠার জন্য। তো গাছে উঠলেন, আম পারলেন, খাইলেন, সাকসেস হলেন, ঠিক না? কিন্তু প্রথম কি আসছিল? লুভ। বলুন প্রথম কি আসছিল? লুভ আসার কারণে তো আপনি মেহনত করছেন। লুভ যদি না আসলে মেহনত করে গাছে উঠতেন? তো আগে লুভ আসছে, পরে মেহনত করছেন, আম লামাইছেন, খাইছেন। ঠিক জান্নাতের ক্ষেত্রে জান্নাতের প্রতি যতক্ষণ লুভ না আসবে ততক্ষণ আমরা গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়াতে পারবো না। জান্নাতের প্রতি লোভ না আসলে আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না। জান্নাতের প্রতি লোভ না আসলে দুনিয়া ত্যাগ করতে পারবো না। এই জন্য আগে কি আসতে হবে? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা বান্দি, দুনিয়ার জমিনে থাকতে তোমাদেরকে আমি জানায়া দিলাম, এই দুনিয়া পরীক্ষার হক। পরীক্ষায় যদি পাস করো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহর ওয়াদা মালিক ঠিক রাখলো। কিন্তু আমরা যে দুইটা শর্ত দিল, এই দুই শর্তের উপরে কতটুকু পর্যন্ত অটল থাকতে পারবো? আমার যুবক ভাইরা, তখনই অটল থাকতে পারবো যখন জান্নাতের প্রতি লোভ আসবে। কথা হয় না? আমিনু কামা আমানান নাস। কেন বললো তোমরা সাহাবীদের মতো ঈমান আনো? কারণ সাহাবীদের জান্নাতের প্রতি লোভ ছিল। বলুন কি ছিল? জান্নাতের প্রতি তাদের লোভ ছিল রে। মদিনায় যখন রাসূল দেশের রাষ্ট্রনায়ক, যখন রাসূল দেশ পরিচালনা করে, আমার রাসূল কি ছিল? রাষ্ট্রনায়ক। এটা জানেন না আপনারা? মাথায় রাখতে হবে। রাসূল যখন দেশের রাষ্ট্রনায়ক, এটা সবার মাথায় ঢুকাইতে হবে। অনেক উম্মতরা এখনো জানে না যে নবী দেশ পরিচালনা করছে। এটা আমাদের জানা দরকার। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, এই জন্যই হুজুররা রাজনীতি করে। কথা বুঝতেছেন? যেই সমস্ত রাম বামরা কয় হুজুররা রাজনীতি পাইছে কই, এদেরকে জিজ্ঞাসা করবেন তোরা পাইছিস তো? হয় তোরা পাইছিস? আমরা পাইছি কই? আমরা জিজ্ঞাসি, আমরা রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। শুধু রাসূল দেশ চালায় না, রাসূলের যতগুলা খলিফা ছিল দেশ চালাইছে। উমর অর্ধ পৃথিবী শাসন করছে। তো হুজুরা বলে রাজনীতি পাইছে কই? আমরা জিগা ময়ারা রয়েছে তোরা পাইছিস কই? যদি না হইতে পারো আমরা কইয়া দিব, তোরা রাজনীতি পাইছ ফেরাউনের কাছ থেকে, রাজনীতি পাইছ নমরুদের কাছ থেকে, রাজনীতি পাইছ আবু জাহিলের কাছ থেকে। কারণ আচার ব্যবহারে বোঝা যায় যে এদের নেতা কেডা। ঠিক না বে ঠিক? নবীর আদর্শে যারা রাজনীতি করে তাদের আচার ব্যবহারই বলে দেয় রাজনীতি পাইছে কই। এই জন্য আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার, আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এটা মাথা রাখবেন। কথা বুঝতেছেন? আল্লাহর নবী যখন দেশের প্রেসিডেন্ট, মদিনায় তখন বেলাল আজান দিত। আজান দিত কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তো বেলাল একদিন রাত্রের বেলায় দুই শব্দ বাদ দিয়া বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আর বেলাল বলতেছিল, মদিনার কোন মা আছো, তোমাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইবা। বেলাল ঘোষণা দিতেছে। তো আমরা যে এখন মাইক দিয়া কথা বলি, এই কথা 1 কিলো যায় সর্বোচ্চ, আর গভীর রাত হইলে 1.5 কিলো। আর হযরত বেলাল যখন আজান দিত শুধু 41 কিলোমিটার দূর যাইতো মাইক ছাড়া। শুধু একদিকে 41 কিলো না, ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে 41 কিলোমিটার। সুবহানাল্লাহ। তো মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পৌঁছে গেছে যে তোমরা যদি যুদ্ধের ময়দানে যেতে চাও, মসজিদে নববীতে তাড়াতাড়ি আসো, সেখানে অংশগ্রহণ করো। তো এক বিধবা মহিলা রাত্রের বেলা ঘরের ভিতরে তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে শুয়ে আছে। তো বেলাল যখন কইতেছে হাইয়া আলাল জিহাদ, এই মহিলার কানে আওয়াজ গেছে। মহিলা ঘরের ভিতরে একা একা কান্না শুরু করছে। এমন কান্না শুরু করছে যে কানতে কানতে বালিশ ভিজাইছে। ঘরের ভিতরে ছিল ছোট বাচ্চা 7 বছর। ডাক দিয়া বলে, মাগো, গভীর রজনীতে কিসে তোমারে কাঁদায়? কোন কারণে তুমি কান্দ? কেউ কি তোমারে মারছে নাকি? না, কেউ মারে নাকি। বাবার কথা স্মরণ হয়ে গেছে? না, স্মরণ হয় নাকি। এই গভীর রজনীতে একা একা চোখের পানি দিয়া বালিশ ভিজায়া দিলাম। কেন কান্দ?
7 বছরের বাচ্চা মাকে জিজ্ঞাসা করে, মা গো কেন কান্দো, কোন কারণে তোমার চোখের পানি ঝরে? মা ডাক দিয়া বলে, বাবা রে, ওই যে বেলাল আওয়াজ দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। গত বছর তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করলো, আজকে 1 বছর হতে না হতেই বেলাল আবার ঘোষণা দেয় যুদ্ধের জন্য। আমি কান্দি, এই মদিনার বহু মা তাদের সন্তান যুদ্ধের ময়দানে পাঠাবে, শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। আমার কপালটা এত খারাপ যে আমার উপযুক্ত কোনো সন্তানই নেই। এই জন্য আমি কান্দি, কিয়ামতের কঠিন ময়দানে এই মদিনার বহু মারা শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমার উপযুক্ত কোনো সন্তান নাই গো, আমি হাসরের মাঠে কিভাবে দাঁড়াবো? এই ব্যথায় ব্যতীত হইয়া মহিলা চোখের পানি দিয়া বালিশটা বিছায়া দেয়। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে আর কয়, মা গো কান্দেন না, আমি আসি না, আমি আপনারে শহীদের মা বানায়া দিব। এত ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মা গো আমি শহীদ হইয়া তোমার শহীদের মা বানায়া দিব, কান্নার কি প্রয়োজন আছে? মা ডাক দিয়া বলে, বাবা রে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতেও দিবে না। ছোট বাচ্চারা বলে, মা গো সকাল বেলা আমারে লইয়া নবীর কাছে যাইবা, প্রয়োজনে আমি নবীর সুপারিশ করব। মা তার সন্তানটারে কোলে নিয়া সকাল বেলা ফজরের নামাজের পরে মসজিদে নববীর সামনে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীরা লাইন ধরছে। ওই মহিলাটা তার বাচ্চাটা নিয়া লাইন ধরে লইছে। পুরুষদের লাইনে যখন মহিলা দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, কে গো? মহিলা হইয়া পুরুষের লাইনে দাঁড়ায় গেল। মহিলারা এলাও করা হয় না। মহিলা ডাক দিয়া কয়, আমি দাঁড়াই নাই, আমার ছোট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য নাম লেখাইব, এই জন্য আমি লাইনে দাঁড়াইছি। সাহাবীরা মহিলাটারে বুঝাইল, এটা পুরুষের লাইন নয়, আর এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, আপনি বাড়িতে চলে যান, ছেলে বড় হইলে আবার নিয়ে আসবেন। কিন্তু মহিলা মানে না, মহিলা শুনে না। চেঁচামেচি যখন শুরু করে দিল, আওয়াজটা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবীরা কয়, হুজুর দেখেন না, এই মহিলাটারে কত না বুঝাইলাম, কত ভাবে বুঝাইলাম, মহিলা বুঝে না, মানে না, বুঝাইলেও শুনতে চায় না। আমরা বলছি এটা পুরুষের লাইন, মহিলার লাইন নয়। মহিলা কয়, পুরুষ সন্তান লইয়া দাঁড়াইছে। আগে নবীজি 7 বছরের বাচ্চা লইয়া মহিলার সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর নবী কথা শুনা সামনে আগাইয়া মহিলার সামনে গিয়া বলল, মা গো এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, আর এত ছোট বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? বাচ্চা তো তরবারির থেকে আরো ছোট। মহিলা কান্দে আর কয়, হুজুর গত বছর আপনি নবীর সঙ্গে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছিল, আপনারা ফিরে আসলেন, কিন্তু আমার স্বামী ফিরে আসে নাই, শাহাদাত বরণ করছে। ওগো নবীজি, আমি বিধবা একটা মহিলা, ছোট্ট সন্তানটারে লইয়া আমি জীবন যাপন করি। গত রাত্রে বেলাল আজানের বদলে ডাক দিছে হাইয়া আলাল জিহাদ,
আর বেলাল ঘোষণা দিছে গো, মদিনার কোন মা যদি থাকো তোমাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবা। নবীজি, আমার ঘরের ভিতরে উপযুক্ত কোনো সন্তান নেই, কারে পাঠাবো? আমার তো ভিতরে অনেক লোভ জান্নাতের প্রতি। আমার মনটা চায় কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারি, কিন্তু আমার উপযুক্ত কোনো সন্তান নাই। আমার 7 বছরের বাচ্চাটা লইয়া আপনার কাছে আসছি, অনুমতি দেন আমার বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিই। আল্লাহর নবী বলেন, মাগো, এত ছোট বাচ্চা নিয়ে আমি কি করব, কোন কাজে লাগবে? আর বাচ্চা এবং মহিলা যুদ্ধের ময়দানের জন্য এলাও না। মহিলাটারে নবী বুঝাইল, বোঝানোর পরে মহিলা বাচ্চা লইয়া যখন রওনা দিছে বাড়িতে, ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মাগো, কোথায় লইয়া যাও? বলে, শোনো নাই, আল্লাহর নবী বলছে তোমার বয়স হয় না, তুমি বড় হইলে পরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা। এই বয়সের কোন ছেলেকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। 7 বছরের বাচ্চা বলে, মাগো, গতকালকে না আমি তোমার সঙ্গে ওয়াদা করছি তোমারে শহীদের মা বানাবো, আমারে যদি এখন বাড়িতে লইয়া যাও তাহলে আমি গতকালকের কথার জন্য তো ওয়াদা বরখেলাপ হয়ে গেল। আমি না তোমার লগে ওয়াদা করছি তোমার শহীদের মা বানাবো। সন্তানটা মার কুলতে গেলাই, মা একটা দৌড় মাইরা নবীর সামনে গিয়া হাজির। গিয়া হয়, নবীজি, একটা কথা কি আমারে বলার সুযোগ দেওয়া যাবে? আল্লাহর হাবিব 7 বছরের বাচ্চা যখন নবীর সামনে দাঁড়ায়, হুজুর একটু কথা বলবো। আল্লাহর নবী তারে জড়ায় ধরে বলে, কি বলবি ক? বলে, নবী গো, যুদ্ধের ময়দানে কি আমাকে নেওয়া যাবে না? আল্লাহর নবী তারে বুঝাইয়া বললেন, দেখো তুমি ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। কিন্তু এই ছোট বাচ্চা নবীরে বলে, হুজুর, আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন দড়ায়, আমি পাশে বসে দেখি, আমার চুলার মধ্যে যখন আগুন ধরায় গো, চুলাতে কিন্তু বড় বড় লাকড়ি আগে দেয় না, ছোট ছোট লাকড়ি গুলা চুলার ভিতরে আগে ঢুকায়। আগুনটা ধরে গেলে বড় বড় লাকড়ি ঢুকায় আনে। আগামীজি, আমার মতো ছোট একটা বাচ্চারে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান, আমি প্রথম শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুন লাগাইয়া দিব। তারপরে বড় বড় সাহাবীদেরকে পাঠাবেন। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান, সাহাবীদের ঈমান। 7 বছরের বাচ্চা হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়িয়া এক বাক্যে বলতেছে, নবী গো, আমারে কোন রকম যুদ্ধের ময়দানে পাঠায়া দেন। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া চোখ দিয়া মুক্তার দানার মতো নবী পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। কেন জানেননি? এত ছোট বাচ্চা, নবীর জন্য তার কত মায়া, ইসলামের জন্য, দ্বীনের জন্য তার মাকে শহীদের মা বানাইতে চায়। নবী তার কথা শুনা কান্না শুরু করছে। এরপরে নবী জড়ায়া ধইরা রাখছে। মা আয়েশা বলে, হুজুর, জানি তো আমার সন্তানটা যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না। আগা নবীজি, একটা কাজে লাগবে গো, একটা কাজে লাগবে। এটা হলো আপনাকে যখন উদ্দেশ্য করে বেঈমানরা তীর মারবে, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে যখন আপনাকে তীর মারবে, আপনি তীর আটকানোর জন্য একটা ডালের প্রয়োজন হয়।
আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন। এইগুলো তাদের ইমান। ডাল স্বরূপ ব্যবহার করবে। ডাল বুঝুননি? চতুর্দিক দিয়া যখন তীর মারবে আপনি ডাল স্বরূপ আটকাবে। আমার সন্তানের বুক যদি যাত্রা হয়ে যায় কষ্ট নেই, কিন্তু আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত লাগতে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরাম, তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো জান্নাতের প্রতি আপনি আমার লোভ থাকতে হবে। যদি জান্নাতের প্রতি লোভ থাকে রে, তাহলে প্রয়োজনে জীবনও মানুষ দিতে পারে, যদি জান্নাতের প্রতি লোভ থাকে। ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে, আমি আমার ওয়াদা রাখলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন, এটাও নেক আমল। আপনারা নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন সব নেক আমল। ঈমান যদি থাকে নেক আমল আছে, ঈমান নাই নেক আমল নাই। আর দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে ঢুকেন, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন বাহির হতে চাইবে না। কারণ একমাত্র জান্নাত যেখানে গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয় গো, এরপর আপনার আফসোস পড়া হবে না। কথা কি বুঝতেছেন? পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয়, আফসোস পড়া হবে না। কারণ পৃথিবীটা হলো আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। একটা হিসাব মিলান, আমরা যতগুলা জিনিস দুনিয়াতে চাই সব কি পাই? কথা হয় না? এমন কিছু নিয়ামত আছে যা জান্নাতে যাওয়া না পর্যন্ত দুনিয়াতে কেউ পাবে না। এমন কি নবী রাসূলরাও পায় নাই, পাবে না। এমন নিয়ামত আছে রে আমরা পাবো না, কিন্তু প্রতিদিন চাই। আমরা চাই, আমরাও জানি পাবো না, কিন্তু চাই। কি আশ্চর্যের ব্যাপার! জানি পাবো না, কিন্তু চাই। এমন এমন কিছু নিয়ামত আছে আমরা কোনোদিন পাবো না, কিন্তু আমরা এটা সব সময় চাই। আশ্চর্য না? এর মধ্যে এক নাম্বার নিয়ামত হলো এই পৃথিবীতে কেউ মরতে চায় না। কথা হয় না? আপনারা মরতে চান, আমরা চাই না, কিন্তু মরতে হবে। বলুন আমরা চাই না, কিন্তু মরতে হবে। তাহলে মরতে হবে রে। এই নিয়ামতটা সবাই চায়, আল্লাহ কয় পাবে না, সেটাও জানে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না, আল্লাহ মরতে হবে, মরতে হবে, 100% মরতে হবে। ঠিক না বেটি? সব নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে, মরণ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, মরতে হবে এতে কোনো সন্দেহ নাই। নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা নেককার হোক আর বদকার হোক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে থাকবো না, চিরস্থায়ী পৃথিবী না ক্ষণস্থায়ী। জানি আমরা থাকবো না, কিন্তু সবাই থাকতে চাই। ঠিক না বেটি? তাম পৃথিবীর মানুষ দিয়া যদি দোয়া করান যে আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, কবুলিব? তাহলে মরতে হবে। আল্লাহ হয় জান্নাতের ভিতরে ঢোকার সাথে 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 এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন মরবি না। জান্নাতে মরণ আছে। এই যুবক ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন।
মোবাইলের মালিক তোমরা হইছো না? হ্যাঁ না, মোবাইল আর কেউ চালায় না তো, অকল ফুডাঙ্গি হইলো মাহফিল আইলে করে একজন খানো লাগায়, তোরা একজন দাঁড়ে বইয়া কত দূরে কিতাব পুরো ওয়াজের মুড নষ্ট করে দেন। মোটামুটি কমন সেন্স তো থাকার দরকার, যেখানে ওয়াজ চলতেছে আমি কাছে কেমন কথা রাখবো। উদ্দুর ন্যূনতম যাদের আকল নাই আপনারা মাহফিল আয়েন না, দূরে থাকবেন সবসময়। কথা কি মনোযোগ আছে? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে ডাবল সুবিধা। আর আমার তো আপনারা জোর করে আর বাড়াই যাচ্ছেন না, মনোযোগ দেন আল্লাহর রাস্তায়। আমার যুবক মানব, প্রথম কথাটাই হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হবে। কসম খোদার, পৃথিবীতে কোনোদিন মানুষের আশা পুরা হয় না, হবে না। নবীরা থাকতে পারছিনি, কথা কয় না, আপনি থাকবেন কেমন? দুনিয়া থাকার জায়গা নয়, মানুষ মরতে চায় না কিন্তু মরা লাগবে। আর আল্লাহ কয় যদি এক নাম্বার ঈমান আর নেক আমল লইয়া কবরে আসতে পারস, ওয়াদা দিলাম আর কোনদিন মরবি না। জান্নাতে মরণ নাই। এবার হাত তো গণেন। 2 নাম্বার হলো পৃথিবীর কেউ কি বৃদ্ধ হইতে চায়? ভাই আপনারা বুড়ো হইতে চাননি? সাদা দাড়ি খালা করে লয়ে পড়ে এরপর বৃদ্ধ হতে চায় না। মানুষ বুড়া হইতে চায় না, নিজের সবসময় জোয়ান রাখতে চায়, ঠিক না বেটি? তাম পৃথিবীর হুজুর দিয়া যদি দোয়া করেন আপনি জোয়ান হইতে পারবেন? আপনি যখন বলে হুজুর বাংলাদেশের হুজুরদের প্রতি আমার বিশ্বাস নাই, মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করে লয়ে পড়ুন আইনা হুজুর আর দোয়া করান, এরপরে কি জোয়ান হইতে পারবেন? 2 নম্বর হলো পৃথিবীর মানুষ বুড়া হতে চায় না কিন্তু বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। 24, 25, 32 এরকম বয়স থাকবে। যদি কারো বয়স 32 হয়, এটা কোনদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স জায়গার দাঁড়ায় থাকবে। কেন? জান্নাতের শুরু আছে, শেষ নেই। বলুন জান্নাতের কি আছে? শেষ। এই জন্য বয়স বাড়বে না। 24 বছর 25 বছরের তাগড়া যুবক বানায় দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 2 নাম্বার বৃদ্ধ হবে না, একেবারে স্ট্রং রাখতে দিব। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, শরীর দুর্বল হবে না, প্রস্রাব পায়খানা তো নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না, ঠিক না বেটি? আপনি যদি তামাম পৃথিবীর সব আলেম ওলামা দিয়া দোয়া করান, বলে হুজুর একটু দোয়া করেন আমি যেন 2 ইঞ্চি লম্বা হই, কিন্তু বলিব হুজুর আমি আপনার প্রতি আমার একটা বিশ্বাস নাই, মক্কা যাবো, মক্কা শরীফের ইমাম সাহেব ভাড়া করে লই পড়ুন, 1 মাস ঘরের ভিতরে বন্দি করে খালি দোয়া করার মধ্যে আপনি 2 ইঞ্চি লম্বা হইতে পারি? সম্ভব? খাটো মানুষ লম্বা হয় না, কিন্তু আফসোস আছে না নাই? হ্যাঁ, সারাটা জীবন আফসোস আমি যদি 2 ইঞ্চি লম্বা হইতাম, ঠিক না বেটি? টাকা দিয়া 2 ইঞ্চি লম্বা হওয়া যায়। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে কেউ আসো, সর্বনিম্ন লম্বা হবে 60 হাত। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। জানি আল্লাহ কয় জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে, দুনিয়ায় হবে না। পড়ে গেল 3টা। 4 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হইতো চায়, ঠিক না বেটি? খালা মানুষ সুন্দর হইতো চায়, আয়নার ভয় দেখবেন বেশি একটা যায় না। আর যেটি বেশি সুন্দর হে ঘন ঘন আয়নার সামনে যায়। এর যে চেহারা কেন সুন্দর এটা বুঝায় না সামনে, মাশাআল্লাহ আমার দেখতে খুব স্মার্ট লাগে, যে কোনো মানুষ আমার দেখলে কিছু একটা কইবে। চুল একবার ডাইনে একবার বামে নেয়, ঠিক না বেটি? আর খালা যে বেটা বেটা হয় না দেখি কি করতাম, আমার যে একটা চেহারা দরকার নেই, এমনি ভালো তেল টেল মুখ মাইকে দেখা বেরিয়ে মনটা বুঝতে লাগছে যে আমার যে চেহারা আমার আয়না দেখার দরকার নাই, কিন্তু মনের মধ্যে তার একটা কষ্ট আছে যে আমি কালা, ঠিক না বেটি? তাম পৃথিবীর হুজুর দিয়া দোয়া করালে সুন্দর হইব? বুজুর্গ দিয়া কথা হয় না? যদি সুন্দর হইতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। আমার যুবক ভাইরা, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এখন তার একটা প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর আমরা দেশের খালা খালা মাইয়া ডি সুন্দর হয়ে যায়, ঠিক না? খালা মাইয়া দলই জায়গা ওখানে, ঠিক না বেটি? খালা খালা মাইয়া দলা হয়, তা আপনি না কইছেন খালা মানুষ সুন্দর হয় না? এটা হইলে আল্লাহর উপর দিয়া আবার পণ্ডিতি, আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। তো পণ্ডিতির একটা ফল আছে, তো
প্রথম সাদা হয় খুব সুন্দর, এর কিছুদিন পরেই দেখা যায় স্পট করা শুরু হয়, এরপরে খামড়ায় তোরা না, এরপরে যখন ফাঁকা শুরু হয় ডাক্তারের দ্বারা লয়ে যায়, ডাক্তারের টেস্ট করে দেখে এটা স্কিন ক্যান্সার হয়ে গেছে। ইন্নালিল্লাহ হইতেন না, ওই যে আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি, তুই যে ওষুধ দিয়ে সাদা করছ, এটার মধ্যে অ্যাসিড দেওয়া, কেমিক্যাল দেওয়া, এটা তোর মুখ লাগাইছ, লাগাই চামড়ারে ফুইরা সাদা বানাইছ, এর ফল কি ভালোই পাও, পরে দেখবেন স্কিন ক্যান্সার শেষ। ঠিক না বে ঠিক? শুকনা মানুষ আছে দেখবেন আমার মতো এরকম, আমি তো মারাত্মক শুকনা, তা আমরার মন চারটু মুডা হইতাম, এটা কিন্তু আফসুস। ঠিক না বে ঠিক? শুকনা মানুষ মুডা হইতো চায়, আর মুডা যারা আছে এরা শান্তি নাই। ওই যে আমার ভাষা আছে গিয়াছি গান শান্তি আছে, আমার আপনি 10 তলা উঠাই দেন, আমি ঠ্যাংটা বাইয়া সিঁড়িটা ফালদায় ভালো হইতে যাবো, আমার ক্লান্তি লাগে না, কিন্তু তার 3 তলা পর্যন্ত উঠতাম না, হেদাইতে হেদাইতে জাগাত মেরে যাবো। আমার লোক আপনি আইতে পারতেন না, আমি দৌড়তে পারি খুব দ্রুত, কিন্তু আপনি দৌড়ে পারতেন না, কিন্তু আমিও আমার মনটা চাই একটু মুডা হইতে। ঠিক না ঠিক? আর মুডা মানুষের স্বপ্ন হইলে একটু চিকন হইতে চায়, তাহলে হের আফসুস চিকন আর আমার আফসুস মুডা, মানে মুঠ বতল দুনিয়াটা আফসুসের জায়গা। তো দেখবেন পোলা মানে বড়ি খায়, গুরুর বড়ি, এটা আগে আমি উঠছি পোলা মানে খাইতো, খাইয়া মুডা হয়, গাল মাল ফুলে জায়গা মুডা উঠেছে, ওমা এটা কিনে চিকন আছে, তুই মুডু 1 মাসে মুডু হইলে কেমন লাগে, কিতা খায় জানতে। আচ্ছা ভালো কথা, সুন্দরই লাগে। ওমা কদিন পরে ডাক্তারের দ্বারা কিরে কি হয়েছে, ডাক্তার হয়েছে কিডনি 2টা গেছে, শেষ। ওই যে আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি। ঠিক না বেটি? মাইয়াডি খালাডি সাদা হয়েছে স্কিন ক্যান্সার, ফুলা মানে চিকন থেকে মুড হয়েছে কিডনি গেছে। তোরে আল্লাহ যেরম মানে যেরম থাক, তুই মুড হইতে চাস কেন? মুডা যখন হয়েছে কিডনি 2টা শেষ, বাঁচতে আসলে আরো কিছুদিন, এর আগে তুই খবর দেখে। আমার যুবক বাপ, কালো মানুষ সুন্দর হয় না, আল্লাহ হয় ঈমান আর আমল লইয়া কবরে আসলে প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানালি, পৃথিবীর অনেক সুন্দর আল্লাহ ইউনুস নবীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ, ইউসুফ রে আল্লাহ এত সুন্দর বানাইছে, প্রত্যেকটা জান্নাতি হবে ইউসুফ নবীর মতো সম্পদ। তখন বেটা বিয়া করাইতে ফুলারে, আচ্ছা পঞ্চান ফুলায় বউ ভাই বোনি না বলে, কত বড় ব্যাগ পেলে তো বাংলাদেশে বসবাস করে না, হ্যাঁ বাংলাদেশের নেটওয়ার্কের বাইরে। কারণ বাংলাদেশে খালা হোক, নাক থাকলে তা হোক, না থাকলে নাই, মুখ থাকলে তা হোক, না থাকলে নাই, টেহা থাকলেও ঠিক না ঠিক? এরা জানে না বাংলাদেশের নেটওয়ার্কে নাই, টেহা থাকলে এখন হয়। দেখেন না সুন্দর সুন্দর মাইয়াডি বুড়া বুড়া বাড়াইতে লয় জায়গা, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় জোয়ান জোয়ান মাইয়া বুড়া বাড়াইতে লাগে, বুড়া বাড়ার এক খবর এক দুনিয়া তাই গেছে বেড়া লোক। ফেরে দেশের মধ্যে জোয়ান জন ফুলান ফিরে ফিরে মাটিতে ফিরে খান্তাছে যে আমরা মাইয়া ভাই না, মাইয়া ভাই না, তুই কেন বেড়া লয়ে গেলে হয় গেছে না, টেকা গেছে টেকা। ঠিক না বেটি? তাহলে আমরা কি বুঝলাম, এই দেশের টেকা হইলে বউ আছে, টেকা নাই বউ নাই। এক যুবক ভাইয়ারা, আমি তোমাদেরকে বলছি টেকা কামা, বউ ফুলামান পিছাদা করবো। ঠিক না বেটি? টেকা নাই 4 বছর দাম, তখন এই বেচারার তো টেকা আছে, ফুলা খালা হইলে কি হয়েছে, 100টা ঘটক লাগাই দিছে, ঘটকে দেখে সুন্দর এক মাইয়া ভাইলিছে, বিয়া করাই দিছে, বিয়া করাইয়া সুন্দর সাজায় উজায় ঘরের ভিতরে বউ তুইছে, জামাই গেছে, বউ দেখতো খাবার ঘুমটা উঠাইছে, উঠাই দেখে বাপরে বাপ, বাতি সার হইলে বাতি তুলে রয়েছে, এর তো খুশি শেষ নাই, এত সুন্দর বউ পাইছে, বেটা খুব ছায় আসতে স্যার, খুশিতে শেষ নাই। বউজন চোখ মিল্লা জামাই দেখছে, হেবেডি শিক্ষাটা করে গেছে, শিক্ষা দিয়ে কান্না শুরু করছে। হে চিন্তা করছে ঘটনা কি, আমার বউ ভেবে কান্নাকাটি করে গেল, জিগায় বউ বাড়ির লেগে মায়া লাগছে, বাপ মার লেগে মায়া লাগছে নি, বউ তো খান্দে, নতুন বউ জামাই দিকে খানতেছে, হে মনে করছে বউ বুঝি মা বাপের মায়ায় খানতেছে। কি করলো, বউয়ের সামনে বউ বিয়া আপনার একটা গান শুনাইলো, তুমি একটা গান শোনো তাহলে মনটা ভালো হয়ে যাবো, এই জন্য গান শুনাইছে। অনে যে চোখ বন্ধ করে গান শুনাইতেছে, বউ গান মনের মতো গান শুনাইতেছে, ছায়া দেহে বউ সামনে নাই, এতক্ষণ কিন্তু গান গাইছে, এতক্ষণ যে গান গাইছে চোখ খুললা না, চোখ বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা গান গাইছে, ভাবছে গানটা গাইলে বউর মনটা একটু ফুর্তি হইবে, কিন্তু চোখ খুললা দেহে বউ নাই, দৌড়ায় গেছে বাহিরে গিয়ে দেহে বাহিরে বইরে খানতেছে, কিরে গরু আসলি, গরুই তো ভালো, বাইরে খানতেছ কা, মান সম্মান যা আছে এটাও শেষ করলি। বউরে জিগায়, বউ ঘরে খান্দা খাটি করছিল, এটাই তো ভালো ছিল, বাহিরে কেন? ভাই আগে খানছি তোর চেহারা দীক্ষা, এখন খানতেছি তোর গলা উইনা। ঠিক হবে ঠিক?
অনের কপালতা হয় কপালের ঘরের কপাল, আমার গলাও নাই সেরাও নাই। তো বলুন তো দেখি আফসোস আছে না নাই? আমার যুবক ভাইরা, দুনিয়া হলো আফসোসের জায়গা, দুনিয়া হলো আফসোসের জায়গা। পৃথিবীতে সারা পৃথিবীও যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আপনার আফসোস শেষ হবে না। বিশ্বাস হয়নি আপনারা? পৃথিবী হলো আফসোসের জায়গা। যদি কারো কণ্ঠ না থাকে তাহলে এর আফসোস আছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল লইয়া যদি ঢুকতে পারো, ওয়াদা দিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। আল্লাহু আকবার। আমার যুবক ভাই, এই যে আপনাদেরকে নাজ নিয়ামতের কথা বললাম, বলুন তো দেখি এই জান্নাতে ঢুকতে হলে শর্ত আছে না না? এক নাম্বার শর্ত কি? দুই নাম্বার। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই গুণে গুণান্বিত হইয়া যদি কেউ জান্নাতে ঢোকে রে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে লিখে দিব। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত পেতে চান হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়াসিন আহমদ ফারুকী সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক আগের থেকেই উনি এই মাঠে বয়ান করে থাকেন। আমার বড় ভাই ইয়াসিন আহমদ ফারুকী সাহেব অনেক আগের থেকে সম্পর্ক। আমি তো কুমিল্লা এক সময় থাকছি, ভাই তখন যাওয়া আসা করতে, সম্পর্ক অনেক আগের থেকে। উনি আপনাদের সামনে আসছে, মূল্যবান নসিহত পেশ করবেন। আপনারা ওনার বয়ান শুনে তৃপ্তি মিটায়া তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ সময় যা বললাম, যা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।